অজানা রহস্যে অ্যামাজন অরণ্য ৭০ লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত। এই অরণ্যের প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রবাহিত। অ্যামাজন অরণ্য অ্যামাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত। অ্যামাজন অরণ্য ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনাম এবং ফ্রান্স গুয়ানাতে। এ বনে আছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০,০০০ প্রজাতির উদ্ভিদ, ২.মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, ১২৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব। এখনকার প্রাণীবৈচিত্র্য অতুলনীয়। অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক। পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন আসে অ্যামাজন থেকে। অ্যামাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটা। এই বনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এখানে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে। এছাড়া ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। এছাড়া অ্যামাজন নদীতে ৩,০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। এখানে আছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০,০০০ প্রজাতির উদ্ভিদ, ২.৫ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ। মজার বিষয় হলো, হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখনকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে আছে। স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাগুয়ার, গোলাপি ডলফিন, তামান্ডুয়া, তাপির, মানাটি, ইঁদুর, কাঠবিড়ালি, বাদুড় ইত্যাদি। অ্যামাজন বেসিনে অবস্থিত এই নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ। এর প্রায় ১১০০টি উপনদ আছে, যার মধ্যে ১৭টির দৈর্ঘ্য ১,০০০ মাইলের বেশি। এই নদ অ্যামাজন অঞ্চলের প্রাণীবৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের সূতিকাগার। অ্যামাজন বনের কিছু বিস্ময়কর তথ্য। বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই অ্যামাজনে। প্রাণীকুলের শনাক্তকৃত ১০ ভাগের ১ ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে। পৃথিবীর সব পাখির ৫ ভাগের ১ ভাগ এই বনের অধিবাসী। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৫,০০০ ধরনের বৃক্ষ পাওয়া যায়। বিশ্বের মোট ওষুধের ২৫ ভাগ কাঁচামাল আসে এই বনের ৪০০ প্রজাতির গাছ থেকে। পেরুর একটি মাত্র গাছে ৪৩ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে। অ্যামাজন নিয়ে যত মিল। পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর। ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে। সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা, যাদের গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য, কিন্তু কেউ এই কাল্পনিক শহরে খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল। অ্যামাজনকে রেইন ফরেস্টও বলা হলেও এর অর্থ তো এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীয় ভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ।